أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাজে অনেক লোকদেরকে আমরা দেখতে পাই, বিশেষ করে মুসলিম সমাজের লোকেরা সবাই এই কোরআন মতে জীবন কাটায়। আর এই কোরআন তারা তাদের জীবনের জন্য, তাদের ভ্রমণের জন্য, তাদের চলাফেরার জন্য সঙ্গী হিসাবে তারা কবুল করে নিয়েছে। তাই তারা আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে তাদের অসুবিধার কথা বলে না। কিন্তু মুসলমান সমাজের মধ্যে আমরা দেখতে পাই এক শ্রেণীর লোক রয়েছে, তারা কখনো বিপদ আসলে তারা নবীদেরকে ডাকে, রাসূলদেরকে ডাকে, তারা তাদের বানানো বড় পীরকে ডাকে, তারা তাদের বানানো খাজা সাহেবকে ডাকে। এখন অসুবিধা দূর করবেন কে? খাজা সাহেব, গরিব নওয়াজ, না আলী হাজবেরি সাহেব, না কোনো নবী রাসূল, না বড় পীর সাহেব, না অন্য কেউ? তো কোরআনের আমরা যদি ৬ নম্বর সূরা আল আনআম এর ১৭ এবং ১৮ আয়াতে দেখি, এখানে আমরা দেখতে পাবো প্রকৃতপক্ষে অসুবিধা দূর করার মালিক কি। আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে ৬ নম্বর সূরা আল আনআম এর আয়াত নম্বর ১৭ এবং ১৮, ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়াইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আল্লাহ যদি তোমাকে কোনো রকম অসুবিধায় ফেলেন, তাহলে তা দূর করার মতো কেউ নেই। আর এই অসুবিধাতে কেন আল্লাহ ফেলবেন সেটা অন্য আয়াতে বলে দিচ্ছেন। একমাত্র তিনি ছাড়া অন্য কেউ সেটা দূর করতে পারে না। আর তিনি যদি তোমাদের ভালাই করেন, তাহলে একমাত্র তিনি তো সকল বিষয় শক্তির একমাত্র অধিকারী। তিনি তো তার বান্দাদের উপরে নিয়ন্ত্রণের ক্ষমতার অধিকারী। তিনি মহান কুশলী ও সব খবর রাখেন। কোনো অসুবিধা যদি কখনো হয়, সেটি আবার আল্লাহ তাআলা ৪ নম্বর সূরা আন-নিসার ৭৯ নম্বর আয়াতে বলছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন তোমাদের যত অকল্যাণ আসবে সেটা তোমাদের কৃতকর্মের ফল হিসেবে আসবে। তো যখন কোনো অসুবিধা আমাদের জীবনে আসবে, তখন দূর করার ক্ষমতা একমাত্র আল্লাহ রাখেন, অন্য কেউ না। সেহেতু মুসলিমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে সাহায্য চান না, আর এই অসুবিধা দূর করার ব্যাপারে প্রার্থনাও করেন না অন্য কারোর কাছে, একমাত্র আল্লাহ ব্যতীত। কারণ তিনি সর্বক্ষমতার অধিকারী। আর যারা মৃত্যু হয়ে কবরের জীবনে চলে গেছেন, তাদের কোনো ধরনের ক্ষমতা নেই কোনো মানুষের কোনো উপকার করার। সেই হেতু মুসলিমরা এই কোরআন মতে শুধু আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়।